একটা ছোট্ট গ্রাম ছিল। বৃষ্টি না হওয়ার কারণে গ্রামের একমাত্র কুয়োয় জলও শেষ হয়ে আসে, আর এর কারণে কুয়ো থেকে জল ভরতে খুব কষ্ট হতো। বাবা, ঘরে এক ফোঁটা খাওয়ার জল নেই, যা কুয়ো থেকে জল নিয়ে আয়। কি বললে? পান করার জল একদমই নেই? হ্যাঁ, আজকে হাতটাও ব্যথা করছে, তাই তো জল আনতে যেতে পারছি না। যা তুই গিয়ে নিয়ে আয়। আমি কি শুধু এই কাজই করব? তাহলে তোর কাজটা কি? আমি তো কিছু বড় কাজের জন্য জন্মেছি। এমন কি বড় কাজ? ওইটাই তো ভাবতে থাকি। একটা কাজ কর, জল নিয়ে আয়, তারপর বসে ভাবিস। আরে মা, তুমিও না, দুদিন ছাড়া ছাড়া নিজের হাতের ব্যথা বলে আমাকে দিয়ে কাজ করিয়ে নাও। হ্যাঁ, তো সারাদিন চুপচাপ বসে করিসই বা কি? শোন, তুই যদি জল না আনিস তাহলে খাবার জন্য তুইও জল পাবি না। আমি আমার জন্য রাধার কাছ থেকে নিয়ে আসবো, তুই না খেয়ে থাকিস। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ভিখু মটকা নিয়ে জল ভরতে কুয়োর কাছে গিয়ে উকি মারে। কুয়োতে খুব কম জল ছিল। বৃষ্টি না হবার কারণে কুয়োতে অনেক কম জল বেঁচে আছে। দড়ি টানতে অনেক কষ্ট হবে। এই বৃষ্টিটা মাথা খারাপ করে দিল। কুয়োটা একদম শুকনো পড়ে আছে। হে কুয়ো বাবা, আমাকে দয়া করে জল দিয়ে দাও। এটা বলে ও কুয়োতে লাগানো সেই বালতির রশি ধরে এই বালতি ধীরে ধীরে কুয়োতে ফেলে, আর আস্তে আস্তে সেই রশি ছাড়তে লাগে। এই বালতিটা এত হালকা কেন? ভিখু নিচে দেখে যে বালতি এখনো জলের কাছে পৌঁছায়নি। আরে বাপরে, জল তো অনেক গভীরে। এই দড়িটাও কত ভারী হয়ে গেছে। তো রশিটাকে আরো নিচে করতে লাগে, আর যেই বালতিতে জল ভরে অমনি ভিখু আস্তে আস্তে রশি টানতে লাগে। কিন্তু ওরা টানতে গিয়ে ও নিজেই নড়ে যায়। জলটা এত নিচে থাকার কারণে আমি দড়িটাও টানতে পারছি না। শরীরে জোর লাগিয়ে দিলাম, তবু হলো না। ও গায়ের জোর লাগাতেই রশি ছিঁড়ে যায়, আর বালতি সোজা কুয়োয় গিয়ে পড়ে। আহারে, আমার হাতেরা ফোসকা পড়ে গেল নাকি? আরে আরে, এ কি হলো? বালতি তো কুয়োতে পড়ে গেল। জল কি দিয়ে ভরবো এবার আমি? কুয়ো বাবা, এটি ঠিক করলেন না, একদম ঠিক করলেন না। আপনি আমাকে বিরক্ত করেছেন, তো এবারে আপনি ফলটি পাবেন। আমি এখনই আপনাকে বন্দি করছি। আপনি এখন আমার বন্দি। যতক্ষণ না আমি আপনাকে দণ্ড দিচ্ছি ততক্ষণ আপনি নিজের জায়গা থেকে নড়তে পারবেন না। এটা বলে ও নিজের কলসি নিয়ে কুয়োর পাশে বসে যায়। কিছুক্ষণ পরে একজন একটা কলসি নিয়ে সে কুয়োর কাছে আসে, আরও দেখে। আরে ভিখু ভাই, এ না কুয়োর মধ্যে দড়ি আছে আর না ওই বালতি ঝুলানো আছে। দড়িটি কোথায় গেল? কুয়ো বাবা খেয়ে নিয়েছে। কে? কুয়ো বাবা খেয়ে নিয়েছে? ঠিক আছে, আমি অন্য দড়ি আর বালতি নিয়ে আসছি। কিছুক্ষণ পর সেই লোকটা বালতিতে বাঁধার রশি এনে সেই কাঠে বেঁধে দেয়। কিন্তু যেই ও জল ভরতে যাবে অমনি ভিখু চেঁচিয়ে ওঠে। এ ভাই, তুমি জল ভরতে পারবে না? হ্যাঁ, কেন ভরতে পারবো না? কারণ কুয়ো বাবা এখন আমার বন্ধু। যতক্ষণ না এনার শাস্তি পুরো হচ্ছে, আমার অনুমতি ছাড়া কেউ এই কুয়ো থেকে জল ভরতে পারবে না। আরে কি আজে বাজে বকছো ভিখু? হ্যাঁ, মনে হচ্ছে তুমি গিলে কুটে এসেছো। গিলে নয়, হেঁটে এসেছি। আরে তুমি যেমন খুশি এসেছো, আমার কি যায় আসে?
এই কুয়োটি তোমার সম্পত্তি নয়, তাই জন্য তুমি চুপ করে থাকো। তুমি আমাকে আটকাতে পারবে না। এই কুয়োটিকে আমি বন্দি করেছি। তোমার আজব মনে হয় বা যা কিছু, শুধু এখান থেকে জল ভরতে পারবে না। চলো চলো, যাও এখান থেকে। তোর ব্যবস্থা আমি এখনই করছি। এখানে দাঁড়াবি, পালাবি না। হ্যাঁ, হ্যাঁ, যাও যাও এখান থেকে, যা কিছু করার করো। ওই লোকটা গ্রামে গিয়ে সবাইকে এই ঘটনা জানায়। আরে চলো তোমরা আমার সাথে। ওই ভিকু আমাকে এই কুয়ো থেকে জল ভরতে দিচ্ছে না। তারপরও গ্রামের বাকিদের নিয়ে সেই কুয়োর কাছে আসে, আর তাদের মধ্যে একজন সেই কুয়ো থেকে জল ভরতে যায়। এ ভাই, তুমি এই কুয়ো থেকে জল ভরতে পারবে না, বুঝলে? কেন কেন ভরতে পারবে না? এটি পুরো গ্রামের কুয়ো, তোমার একার সম্পত্তি নয়। আমি কখন বললাম এটা আমার সম্পত্তি? হ্যাঁ, কিন্তু এই কুয়ো বাবাকে আমি বন্দি করেছি। ইনি এখন আমার বন্ধী, আর যতক্ষণ না এনার শাস্তি শেষ হচ্ছে, কেউ আমার অনুমতি ছাড়া এই কুয়ো থেকে জল ভরতে পারবে না। আরে বোকা কোথাকার, এটা কিভাবে হতে পারে? আর তুমি কিভাবে তাকে বন্দি বানালে? দেখো ভাই, কথাটি একদম স্পষ্ট। আমি কুয়ো থেকে জল ভরতে এসেছিলাম, আর আমি বাবার কাছ থেকে প্রার্থনা করেছিলাম যে আমাকে ভালোভাবে জল দিয়ে দাও, কিন্তু বাবা আমার কথা শুনলো না। প্রথমত আমি বালতিটা কত কষ্ট করে নিচে নামালাম, দেখো জলটি কত নিচে আছে। তোমরা নিজেরাই দেখো, আমার হাতে ফোসকা পড়ে গেছে। দড়ি টানতে টানতে বালতিটা নিচে পড়ে গেছে। এবার তোমরাই বলো, আমার সব কষ্ট বৃথা হলো কি না? আরে এটা তো সবার সাথে হতে পারে, এতে শাস্তি দেওয়ার কি আছে? যদি তোমার কেউ দানা চুরি করে নেয় বা কেউ তোমার চাষের জায়গায় ক্ষতি করে, তো তুমি তাকে ছেড়ে দাও নাকি? হ্যাঁ, শাস্তি দাও কি না? তোমরা তো মেরে মেরে তার দমে আটকে দাও। হ্যাঁ, এখন কুয়ো বাবা আমার কষ্টটি ব্যর্থ করেছে, তো তাই জন্য আমি ওনাকে বন্দি বানিয়েছি। হ্যাঁ। আরে ভিকু, কে কেমন পাগলের মতো কথা বলছিস? মাথা কি খারাপ হয়েছে? যা ভাবার ভাবো, কিন্তু এখান থেকে এখন যাও, চলো চলো। আর কেউ আমার অনুমতি ছাড়া পুরো 2 দিন অবধি এর থেকে জল বার করার চেষ্টা করবে না। আমি এখানে 24 ঘন্টা দেখাশোনা করব। তো সবাই সেখান থেকে চলে যায়। আরে আমি দেখে নেবো যে কিভাবে ও জল ভরতে দেয় না। এই পুরো গ্রাম জানে, কিন্তু তুমি কি জানো না যে আমার অনুমতি ছাড়া এই কুয়ো থেকে 2 দিন কেউ জল ভরতে পারবে না? আরে তোমার শাস্তি তুমি জানো। তোমার জন্য কি কেউ 2 দিন জল ভরতে পারবে না? হ্যাঁ, আমরা কি জল ছাড়া থাকবো নাকি? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? এই কুয়োটি পুরো গ্রামের, আর আমার তোর অনুমতির দরকার নেই, বুঝলি? এই ভালো হবে না যদি তুই জল নেবার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তুই কি করতে পারিস। হ্যাঁ, তো ভিকুর সামনে নিজের লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে। ভিকু এতে একটু ভয় পেয়ে যায়। বাহুবলী রশি দিয়ে যে জল তুলতে যাবে, অমনি ভিকু ওর হাত টেনে ধরে। সরে যা। দুজনের একটু হাতাহাতি হয়ে যায়, আর ও ভিকুকে তুলে কুয়োয় ফেলে দেয়, আর ওখান থেকে পালিয়ে যায়। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ তো শুনে নাও, বাঁচাও বাঁচাও। ভিকু বাইরে যাওয়ার জন্য এদিকে ওদিকে হাত পা ছুঁড়তে লাগে, আর হঠাৎ ওর হাত কুয়োর দেওয়ালে আটকে যায়। তো দেখে যে কুয়োর দেওয়ালে একটু একটু দূরে লোহা লাগানো আছে। তো ভিকু ওটা ধরে নেয়, আস্তে আস্তে ওপরে ওঠার চেষ্টা করে। তো দেখে যে ওর ওপরে একটা ছোট্ট একটা দরজা আছে, যেটাতে ছোট্ট একটা লক লাগানো। আরে এই কুয়োর মধ্যে এই দরজাটি কিভাবে আসলো? বোধহয় কুয়োর মধ্যে সবসময় জল ভরে থাকতো, সেজন্যই এটা দেখতে পাইনি। ভিকু তারপর একটু ওপরে উঠে সেই দরজা খোলার চেষ্টা করে। আরে এটি তো একটা টানেল। যতক্ষণ না কেউ বাঁচাতে আসছে,
আমি এখানেই থাকবো। ভিক্ষু তাতে ঢুকে গিয়ে এগিয়ে যেতে লাগে। এই টানেলটি তো অনেক লম্বা মনে হচ্ছে। এটা এখানে কে আর কিসের জন্য বানিয়েছিল? একটু আগে গিয়ে দেখি তো এটা আছেটা কি। এই সুড়ঙ্গ বেশ লম্বা ছিল। চলতে চলতে রাস্তায় একটা মতির মালা পায়। ওটা ও তুলে নিজের কাছে রেখে নেয়। এরকমই চলতে চলতে হঠাৎ ও কিছু দূরে উপর দিকে যাওয়া একটা সিঁড়ি দেখতে পায়। আরে এই কি সিঁড়ি? আর একটা বন্ধ দরজায় তালা দেখতে পায়। না, এখানে তো আবার একটা দরজা, কিন্তু এটার মধ্যে তালা লাগানো আছে। এর চাবিটি? পাশে একটা দরজাতেই চাবি রাখা ছিল। ও সেই চাবি নিয়ে দরজাটা খোলে, তারপর ভেতরে যায়। আর ভেতরের দৃশ্য দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওখানে অনেক ধন সম্পদ রাখা ছিল আর প্রচুর সাপ, যাদের দেখে ভিখু ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ধন তো আমি আগে কখনো দেখিনি। এটা মায়া তো নয়? এত সাপ আমাকে মেরে না দেয়? এই জায়গাটা এত অদ্ভুত কেন? এটা আবার ভূতের আড্ডা তো নয়? আমি এখানে কেন আসলাম? আমি মরে যাইনি তো? ও তখন নিজের মাথা ধরে ঝাঁকাতে লাগে। আরে আরে, আমি বেঁচে আছি, বেঁচে আছি। কিন্তু এটা কোথায়? যে হনুমান জ্ঞান গুণ সাগর, যে কপিসতি লোক উজাগর। ও সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয় আর সেই চাবি ফেলে দিয়ে কুয়োর দিকে দৌড় লাগায়। তারপর বেরিয়ে এসে সে লোহায় ঝুলে বাইরের দরজাটাও বন্ধ করে দেয় আর খুব জোরে চেঁচাতে লাগে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তখনই ওপর থেকে একটা লোক উকি মারে। আরে ভেকু, কিভাবে কুয়োতে পড়লি? বাঁচাও, বাঁচাও আমাকে! আরে ভেকু কুয়োতে পড়ে গেছে! আরে ভেকু কুয়োতে পড়ে গেছে রে! লোকটার আওয়াজ শুনে আরো দুজন সেখানে আসে আর তিনজনে মিলে কুয়োয় রশি ফেলে। আরে ঘাবড়িও না, একটু নিজেকে সামলাও, ঠিক আছে? আর তিনজনে মিলে ভিক্ষুকে কুয়ো থেকে বের করে। আরে ভিকু, কিভাবে তুমি কুয়োতে পড়ে গেলে? এটি ভালো হলো যে কুয়োতে জল ছিল না, না হলে আজকে তুমি রাম রাম সত্য হয়ে যেতে। গ্রামে চলো, আমি সব বলছি। সে আমাকে কুয়োতে ঠেলে দিয়েছিল আর ঠেলে পালিয়ে গেছিল। সে চাইছিল যে আমি মরে যাই, আমার প্রাণ বেরিয়ে যাক। তুমি কি একে ধাক্কা দিয়েছিলে? আরে আমি দিইনি তো, সে নিজেই পড়ে গেছিল। নিজেই পড়ে গেছিল মানেটা কি? হ্যাঁ, সে যেহেতু পড়ে গেছিল তোমার সামনে, তো তোমাকে সবাইকে বলা উচিত ছিল। তাকে না বাঁচিয়ে তুমি ওখান থেকে পালিয়ে গেলে। যদি আজ ভিকু মরে যেত তাহলে? প্রধান মশাই, মানুষ যা করে সে তার ফল পায়। এই ভিখু তার কর্মের ফল পেয়েছে। ভিকু যেটা করেছে সেটা মানছি ভুল, কিন্তু তুমি তো তার থেকে অনেক বড় দোষ করেছো। আমাদের একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে, নাকি ঝগড়া করবে? আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি রাগের চোটে তোমাদের কুয়ো থেকে জল নিতে দিইনি। আমাকেও ক্ষমা করে দাও ভিখু। রাত্রে ভিক্ষু মাকে সেই মুক্তোর মালা দেয়। এই এই দামি মালা তোর কাছে কোথা থেকে এলো? তোমার কি, রেখে দাও, তোমাকে ভালো লাগবে। না না, বল আগে কোথা থেকে পেয়েছিস। এমনিও আজকাল বড্ড ভুলভাল কাজ করছিস। চুরি ঠুরি করিস নি তো বাবা? না না, চুরি করিনি। ভিখু তখন মাকে সেই কুয়োর ঘটনা জানায়। আর পরের দিন সকালে মা ওকে নিয়ে প্রধানের কাছে যায়। কিছু লোক তারপর ভিখুকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছায়। বাহ, আরে ভিকু, তুই তো অনেক ভালো কাজ করেছিস রে। ওই সুড়ঙ্গর রাস্তাটি পুরনো দুর্গ অব্দি যায়। এটি পুরনো গুপ্তধনের যাওয়ার রাস্তা, যা কিনা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, কিন্তু তুমি খুঁজে বার করেছো।
এর জন্য তো তুমি একটি পুরস্কারের উপযোগী। ধন্যবাদ প্রধান মশাই।